সাহেব বলতে যাচ্ছিল শুরু থেকে, সেটা হচ্ছে ঢাকা এসে একটা ছেলে একা এখানে তার অবস্থান করে নেওয়াটা, অসময় চলে যাওয়াটা একটা বড় ধরনের শূন্যতা আমার জন্য। আমার মনে আরও অনেক কিছু দেওয়ার ছিল, যে থেকে আমরা বঞ্চিত হলাম। আজকের এই অনুষ্ঠানটি কেবলই আইয়ুব বাচ্চুর গান দিয়ে হবে, আপনারা অন্য কোনো গান অনুরোধ করবেন না, আমরা আশা করছি। সো লেট দ্য গুড টাইম রোল। হঠাৎ করে একদিন বললো যে ভাইয়া একটা গান করবেন, আমি যে তোমাদের গানকে আমি গাইতে পারবো? বলতে হ্যাঁ পারবো। তারপরে একটা চমৎকার একটা গান, দেশের গান আমাকে দিয়ে করিয়েছিল, স্বাধীনতা তুমি 9 মাস পরে দেখা খোলা আকাশ। কি অসাধারণ একটা কম্পোজিশন, আমি একটু করছি, এরকম ছিল। স্বাধীনতা তুমি 9 মাস পরে দেখা খোলা আকাশ, তুমি দিয়েছ মুক্ত স্বাধীন জীবন, দিয়েছ মুক্ত নিঃশ্বাস। অশ্রু নয় রক্ত দিয়ে তোমাকে পেয়েছি স্বাধীনতা, এই বুকে আগলে থাকা তুমি প্রথম ভালো লাগা। এইটা গান আমাকে গাইছিল, আমি ঠিক আছে।
বাচ্চু এক একজনের সাথে এক এক রকম না, সে সবার সাথে একই রকম ছিল এবং সবাইকে আই লাভ ইউ বলে হাত বাড়িয়ে দিত, সেটা ছেলে হোক মেয়ে হোক যেই হোক আই লাভ ইউ বলে হাত বাড়িয়ে দিত। বাচ্চুর একটা বিরাট বড় গুণ। তা আমরা যখন বাচ্চু প্রথম আসলো, আমি যতটুকু মনে করতে পারি সোলসের প্রথম কনসার্ট ঢাকায়, এবং তখন শিল্পকলা একাডেমি এই হলটা এমন ছিল না, টিন শেডেল একটা হল ছিল ওখানে। আমি বাচ্চুর নাম অনেক শুনেছি, আমি তখন সেশন মিউজিশিয়ান, আমি ফদনাসের বাবু পিয়ারু খান ওদের সাথে সেশনে কাজ করি। তো বাচ্চু আসবে, আমি খুব এক্সাইটেড, খুব ভালো একজন গিটারিস্ট চিটং থেকে আসবে, দেখতে গেলাম। তো ওকে প্রথমে দেখে আমি একটু শকড, বিকজ বাচ্চু হ্যাজ এ ইউনিক ওয়ে অফ পুটিং হিজ প্রসেসার্স। ও বেল্টের মধ্যে সব প্রসেসর লাগিয়ে দিত, ফুট প্যাডেল, কারণ সে ঘুরে ঘুরে বাজাতো, এক জায়গায় দাঁড়াতে পারতো না। সো এখান থেকে চাপ দিয়ে ওভার ড্রাইভ, এখান থেকে আমি বললাম আচ্ছা এই ইউনিক একটা আইডিয়া তো। তো বাচ্চুকে আমি গ্রিলের ভিতর থেকে দেখছি, খুব এক্সাইটেড। বাচ্চু যখন স্টেজে গিটার বাজায় তখন কিন্তু সে একটা অন্যরকম ফিলিংসে থাকে, তখন মানুষ না, তখন তার ভিতর কিছু একটা ভর করে, আমার মনে হয় সে অন্যরকম একটা জগতে থাকে। এটা আমি ওকে কয়েকবার দেখেছি, ও যখন গিটার বাজায় তখন ইজ ইন এ ডিফারেন্ট ওয়ার্ল্ড। তো এটা আমাদের কিছু মিউজিশিয়ানদের মধ্যে হয় জিনিসটা, আমরা যখন বাজাতে বসি তখন আমরা নিজেদের মধ্যে থাকি না। বাচ্চু বেরিয়ে এসে আমার সাথে দেখা করলো, কথা বললো, হ্যাঁ দোস্ত, আমার হচ্ছে প্রথমেই দোস্ত, আমি তো চিনলাম না, ঠিক আছে দোস্ত বলো, হ্যাঁ আমি কিন্তু ঢাকায় আসতেছি, তোমার সাথে আমার দেখা করতে হবে এসে। পরের সপ্তাহে বাচ্চু ঢাকা। আমি খেয়াল করলাম যে ওর মধ্যে একটা ভার্সেটালিটি আছে, সে অন্য ধরনের সুরও করতে পারে, এবং সে হারমোনিয়াম নিয়ে, বাচ্চু আমার সামনে হারমোনিয়াম নিয়ে বসছে, ইম্যাজিন, নট গিটার, হারমোনিয়াম নিয়ে বসছে সারগাম স্টুডিওতে। বাচ্চু আমাকে গানের সুর বোঝাচ্ছে, আমার দোস্ত তুমি খালি মিউজিকটা মুখে মুখে বলো, আমি ক্যাসেট টেপ করে ফেলতেছি। টেপ করে ফেললাম, রেকর্ড করে নিয়ে। যাই হোক, টু কাট ইট শর্ট, এই প্রথম বাচ্চার সঙ্গে আমার ইন্টারাকশন, এবং তার সপ্তাহখানেকের মধ্যে আমরা ময়না গানটা রেকর্ড করলাম। ফদনাসের বাবু ছিলেন, আমি ছিলাম, নকিব ভাই ছিলেন, এবং এই ময়না গানটা একটা ইতিহাস, বিকজ আমরা সবাই গানটা এত পছন্দ করি। ওই সময়ের জন্য ওই গানটা ওয়াজ এ ডিফারেন্ট কাইন্ড অফ ইন্ট্রোডাকশন ইন মডার্নিজম অফ বাংলা পপ রক, হোয়াট এভার ইউ সে।
শুধু একটা কথাই বলতে চাই যে আমরা বাচ্চাদের কাছ থেকে আসলে অনেক কিছু শিখেছি, কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট অনেক লেসন কিন্তু বাচ্চা ভাই আমাদের দিয়ে গেছেন। একটা লেসন আমি শেয়ার করতে চাই, এবং এটা আমার মনে আপনারা সকলেই জানেন। বাচ্চা ভাই শিখিয়েছেন, আমরা যারা কাছের মানুষ আমরা জানি যে মাকে কীভাবে ভালোবাসতে হয়। তো এটা একটা অসাধারণ একটা শিক্ষা। মিউজিক যে সকলকে একত্র করতে পারে সেই জিনিসটা আমরা অনেকবার বলেছি, জীবনে অনেকবার দেখেছি, বিভিন্ন দেশে দেখেছি, কিন্তু আমাদের দেশে এই প্রথমবারের মতো আমরা দেখছি যে কিভাবে একজনের সৃষ্টি আমাদের সকলকে, সারা দেশের মানুষকে একত্র করতে পেরেছে। আসলে সুখী নয়, সুখের পৃথিবী, সুখের অভিনয়, যতই আড়ালে রাখো, আসলে কেউ সুখী নয়। নিথুবনে চিরদুখী, আসলে কেউ সুখী নয়।
সুখের পৃথিবী সুখেরই অভিনয় যতই আড়ালে রাখো আসলে কেউ সুখী নয় নির্ভুবনে চিরদুঃখী আসলে কেউ সুখী নয় নির্ভুবনে চিরদুঃখী আসলে কেউ সুখী নয় সুখের পৃথিবী আসলে সুখী যখন ঢাকায় এলো আগের কথাগুলো আর বলছি না, কারণ সেগুলো আমাদের বেশ কিছু আড্ডায় সময় কেটেছে। আমার আমার ব্যবসাটা হলো আমাদের বিজ্ঞাপনের ব্যবসা করি আমি, আলী জাকের। আমরা অনেকদিন ধরেই তো তখন আমাদের বেইলি রোডে আমাদের একটা অফিস ছিল এবং সেখানে বাচ্চা একজন ও যেমন দরজা ভেঙে টেঙে ঢোকার মতো ছিল, তো ওইভাবে ঢুকলো, ঢুকে বললো যে কাজ দেন। আমি যে কাজ বলে আমি বললো যে তোমাকে কী কাজ করবো, তুমি তো গান করো, বলে জিঙ্গল করতে দেন, জিঙ্গল বানাবো। আমি তুমি তো জিঙ্গল বানাবো না, কখনো বানাবো না। তখন জিঙ্গলের বাজারে ফুয়াদ বাবুর নাগাল ধরা খুব কঠিন ছিল। তো আমি বললাম যে ঠিক আছে, তো সমস্যাটা হয় কি যে যারা বড় বড় ক্লায়েন্ট তারা হঠাৎ করে অচেনা কাউকে কাজ দিতে চায় না, তো ফলে ক্লায়েন্টকে কনভিন্স করাটা খুব কঠিন হয়ে যায়। বাচ্চুর ব্যাপারে আমরা অবশ্য করতে পেরেছিলাম কিছু কাজ, প্রথম থেকে বাচ্চু আমাদের সঙ্গে একসঙ্গে করে। তারপরে অবশ্য বাচ্চু নিজের জগতে এত ব্যস্ত হয়ে যায় তখন আর জিঙ্গলের জগৎ ছেড়ে দিয়েছিল, বেশি দিন কন্টিনিউ করেনি। কিন্তু ওইরকমই অভ্যাস ছিল ওর, যে ধূপধাম করে ঢুকে পড়া এবং চা খাওয়ার, বিরিয়ানি আনান, মানে সব কিছুর মধ্যে ওর একটা হুকুম করার একটা অভ্যাস ছিল আর কি। তো আমাদের উপরে তার হুকুম করার একটা দাবিও ছিল, কারণ আমাদের সম্পর্কটা গড়ে উঠেছিল একটা ব্যক্তিগত বন্ধুত্বের মধ্য দিয়ে। আমি যদিও আমাদের চেয়ে বয়সে অনেক ছোট। তারপরে বাচ্চু তো অনেক বড় শিল্পী হলেন এবং আমরা একসঙ্গে আমাদের অনেক অনুষ্ঠান আমরা একসঙ্গে করেছি এবং সর্বশেষ অনুষ্ঠানটাও আমি সেখানে উপস্থিত ছিলাম, সেটা রংপুরে। সেদিন বাচ্চুর সঙ্গে সরাসরি গিয়ে দেখা হয়নি, দেখা করতে পারিনি, কারণ আমার তাড়া ছিল, বাড়ি ফিরে যেতে হবে ওখান থেকে, রংপুর থেকে। তো সেই জন্য আমি হলাম যে পরে তো কথা হবেই, আবার দু একটা কনসার্ট বাকিও ছিল, আগামীতে নিশ্চয়ই দেখা হবে। কিন্তু সেই দিনে তার এনার্জি, স্টেজের উপরে তার যে এনার্জি দেখে আমার কখনোই মনে হয়নি যে বাচ্চু অসুস্থ বা বাচ্চু আমাদের ছেড়ে চলে যাবে। তার 2 দিন বা 3 দিন পরেই কিন্তু ঘটনাটা ঘটে গেল। এবং আমি তখনও নীলফামারীতে, মানে আমার যেখানে বাড়ি রংপুর বিভাগে, রংপুর থেকে 1 ঘন্টা লাগে যেতে। তো ওখানে আমি যেটা আমার কাছে খুব, আমি জানি যে আমরা সবাই কষ্ট পেয়েছি, কিন্তু পাশাপাশি একটা জিনিস ভালো লেগেছে, সেটা হলো যে খুব সাধারণ মানুষ যাদের এই আমরা যাকে পপ মিউজিক বলি বা ব্যান্ড সঙ্গীত বলি, এরকম মানুষ যারা হয়তো আমরা ঠিক ভাবি না যে তারা এই ধরনের গান শোনেন, তারাও কিন্তু বলছে যে আহা, বাচ্চু ভাই চলে গেলেন বা আয়ুব বাচ্চু চলে গেলেন, এই যে একটা দুঃখবোধ, সেটা কিন্তু তার গান শুনেছেন কি শোনেননি সেটা কিন্তু বড় নয়। সবাই মনে একটা ধারণা বাচ্চু সম্পর্কে ছিল সবার, যে তিনি অনেক বড় মাপের একজন শিল্পী।